জানো তো, মাগুলো না এইরকমই হয়। বিয়ের আগে যখন মায়ের সামনে ছিলাম তখন বলতো চোখের সামনে থেকে দূর হয়ে যায়, আমার বলতো ঘর নু বাড়ি যা আগে একদমই। আর সেই মা দেখো আজকে ঘর থেকে বেরিয়ে চলে আসতে কতটা কান্না করছে। দিয়ে বাবার বাড়ি থেকে চলে এলাম, মা কিছুতেই আসতে দিচ্ছে না, বলছে আজকে দিনটা থেকে যা, কালকে যাবি। আমি তো থাকলে তো হবে না, মেয়ের স্কুল আছে, পালিয়ে আসতে হবে। কী করে বোঝাবো মাকে যে এখন আমাদের সংসার আছে, আমাদের মেয়ের স্কুল আছে, টিউশন আছে, আমরা যে আর বাড়ি বেশি দিন থাকতে পারবো না তোমাদের বাড়িতে। আমরা যখনই বাবার বাড়িতে যাই আসার সময় মা কিন্তু এইভাবে কান্না করে, আসতে কিছুতেই দেয় না। তো যাই হোক, আচ্ছা তোমাদের মাও কি এইরকম করে? হলে আমাকে একটু কমেন্টে জানিও তো। জানো তো, আজকে ছোট্ট মিনি ব্লগটা শুরু করলাম আমার এই সকাল থেকে। আচ্ছা আগে বলে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমি অনেক ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ দেখো আমার কিন্তু সকালে পাশে ঘরে সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে, মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসেছি টিউশানে। ওকে জানো তো আজকে দুধ বিস্কুট খাইয়েছি, ও ছেড়ে দিয়ে চলে এসেছে, আর আমরাও চা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে মা বাবার বাড়ি থেকে কালকে একটা অ্যালোভেরা গাছ নিয়ে এসেছিলাম, ওইটাই লাগিয়ে দিলাম। আর মাও দিয়েছিল অনেকগুলো চিংড়ি মাছ, আমার ভাইয়ের বউর বাপের ঘরে দিয়েছিল ওইগুলো। তো দিয়েছিল মা, আমরা কালকে চলে এলাম তাই জন্য দিয়ে দিয়েছে আমাদেরকে অল্প অল্প করে, দিদিকেও দিয়েছে আমাকেও দিয়েছে। তো সেগুলো মাকে দিয়ে দিলাম, মা বাঁচবে বলে। তো আমি তারপরে অনেকগুলো জামা কাপড় সেই জন্য ধুয়ে দিলাম, ধুয়ে কমফোর্ট দিয়ে মেলে দিলাম। আর জানো তো কোথাও গেলে জানো তো আসার পরে আগে জামা কাপড়গুলো না ধুয়ে আমি কিন্তু থাকতে পারি না, আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর আজকে জানো তো দিদি পুজো করে দিয়েছে, আমি আর পুজো করব না। এই কাজের ফাঁকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, মেয়েকে খাইয়ে স্কুল পাঠাবো বলে। মেয়েকে খাইয়ে দিলাম, ওকে আবার খাইয়ে দিতে হলো আজকে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে আমি এখন স্কুলে ছাড়তে যাবো। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমি সেই পথে পয়সা তুলে বাজার করে নিয়ে চলে এলাম। তো দেখো আমি কিন্তু আজকে অল্প একটু সবজি বাজার করেছি, তার জন্য আজ বিকালে কিন্তু আমি আর বাজার যাব না। নাহলে আমাদের এখানে বিকালে বাজার বার হয়, বিকালে যেতে হয়। আর এখন জানো তো লেবুর কি দাম, প্রচণ্ড দাম, 10 টাকায় দুটো। তো যাই হোক, একটা নাস্তা প্যাকেটও নিয়ে এসেছি। এই সবজিগুলো এখন রান্না করব না, কারণ এখন করার সবজি, দুপুরের সবজি কাটা হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে বাড়িতে চলে গেছিলাম, বাড়িতে বাগানে গিয়ে দেখছি উচ্ছা হয়ে আছে, উচ্ছাগুলো তুলে নিয়ে চলে এলাম। আর আমি ছাদে যে জামা কাপড়গুলো মেলছিলাম তো ওগুলোও নিয়ে চলে এলাম, আজকে যা রোদ হয়েছে তো আর বেশিক্ষণ রাখিনি, সেই জন্য নিয়ে চলে এলাম। তো শুকিয়ে গেছে। তো তারপর আমি আজকে কী কী রান্না করেছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মাছ ভাজা করেছি, ভেড় ভাজা করেছি, আর সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর তেমন কিছু করিনি, এইটাই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। তো এখন বাবা মাকে খেতে দিয়ে দিলাম, বাবা মা খেয়ে নিলে আমি কিন্তু মনও এলে তারপর খাবো 3টার পরে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, আজকের মতো টাটা।